নমস্কার বন্ধুরা, আমি লোপামুদ্রা সিনহা আবারও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। হ্যাঁ, তোমরা গত কয়েকদিন ধরে আমার চ্যানেলে উত্তরবঙ্গ সিরিজ দেখছো। এখনো কিন্তু আরো দু একটা ভিডিও বাকি আছে, কিন্তু তার আগে আজকে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজ 14ই জুন, জাতীয় রক্তদাতা দিবস। আজকের দিনে পৃথিবীর কোনায় কোনায় যেখানেই যে কোনো রক্তদাতা রয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক হার্দিক শুভকামনা জানাই। আর আমি নিজে গত 2004 সাল থেকে মোটামুটি নিয়মিত রক্তদান করে আসছি, তো সেই হিসেবে আমিও একজন গর্বিত রক্তদাতা। আজকের এই দিনটাতে তাই আমার একটা মনে হলো অন্যরকম সেলিব্রেশনের দরকার। সেটা বিরাট কোনো বাজি ফাটিয়ে উৎসব করে নয়, তবে আমি খুব সত্যই আমার নিজস্ব যে আমাদের সংগঠন সেখানে রক্তদানে অংশগ্রহণ করেছিলাম, আর সেই নিয়েই বন্ধুদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। একটা জিনিস শুধু আমার এই ব্লগটার শুরুতেই বলে রাখতে চাই, রক্ত এমন একটা জিনিস যে বিজ্ঞানের এত অগ্রগতির পরেও এখনো কিন্তু মানব শরীর ছাড়া অন্য কোনো জায়গায় মানে অন্য কোনো কারখানায় এর উৎপাদন সম্ভব হয়নি। হয়তো অদূর ভবিষ্যতে বিজ্ঞানের অগ্রগতি আরও হবে এবং তখন হয়তো এটা সম্ভব হলেও হতে পারে, কিন্তু যতক্ষণ না সেটা সম্ভব হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষের দ্বারা স্বেচ্ছায় রক্তদানই মানুষের রক্ত পাওয়ার একমাত্র জায়গা হতে পারে। তাই জীবন থাকতে সব থেকে বড় যে দান সেটা করার জন্য মানুষকে আহ্বান জানাবো। আর গত 1 জুন আমরা একটা আমাদের নিজেদের শিবিরে ছিলাম, সেই নিয়ে একটু 2-4 কথা শেয়ার করছি। প্রত্যেকবারের মতো জুন মাসের প্রথম রবিবার মানে এই বছর যেটা ছিল 1 জুন অর্থাৎ জামাই ষষ্ঠী, শ্রীরামপুর হোলি হোম স্কুলে আয়োজন করা হয়েছিল আমাদের রক্তদান শিবির রমেশচন্দ্র দেব স্মৃতিরক্ষা সমিতির তরফে। আর এই বছরে আমাদের সংস্থায় সার্টিফিকেট কোর্স করেছে শ্রীরামপুর ওয়ার্ল্ডস হাসপাতালের বিএসসি নার্সিং ফাইনাল ইয়ারের 47 জন ছাত্রী। তারাই কিন্তু এবারে আমাদের ভলেন্টিয়ার্সদের সাথে একযোগে ক্যাম্প পরিচালনার দায়িত্বটা নিজেদের কাঁধে নিয়েছিল। অর্থাৎ সার্টিফিকেট কোর্স বা ওদের নিজেদের পড়াশোনার মধ্যে দিয়ে সেবা কার্যের যে শিক্ষাটা ওরা পেয়েছে সেটাই হাতে কলমে যাচাই করে নিয়েছে এই শিবির থেকে। আর আমাদের সঙ্গে এই যে কলকাতা থেকে নরেন্দা কিন্তু পৌঁছে গিয়েছিলেন রক্তদান শিবিরে রক্ত দিতে। এসে উপস্থিত হয়েছিলেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ ব্যানার্জি, যিনি ঘুরে দেখেছেন আমাদের এই শিবিরটা, কথা বলেছেন স্বেচ্ছায় রক্তদাতাদের সঙ্গে। এবং এই সমস্ত ঘুরে দেখার পর একটা আনুষ্ঠানিক যে উদ্বোধন লাগে সেটা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে রমেশচন্দ্র দেব মহাশয়ের প্রতিকৃতির সামনে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন মাননীয় সাংসদ। এবং আরো অন্যান্য যারা আছে তাদের যে উদ্যোগ, সে উদ্যোগটা আমি সম্মান জানাই। আর এইভাবেই সমাজের মানুষের সঙ্গে থাকা বা সমাজের কাজগুলো করা। অল্প কিছুক্ষণ থেকে মাননীয় সাংসদ সপারিষদ অর্থাৎ সুবিদ্যা এবং পাপ্পুদাকে নিয়ে বেরিয়ে গেলেন অন্য কর্মসূচিতে যোগদান করতে। আর ততক্ষণে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন আমাদের খুব কাছের মানুষ, সংস্থার মূল উপদেষ্টা এবং শ্রীরামপুর পৌরসভার পুরপিতা গিরিধারী সাহা মহাশয়। এসেছেন আমাদের সংস্থার সভাপতি সিনিয়র অ্যাডভোকেট অনুপ নারায়ণ বাগচিও। তারাও এই শিবির ঘুরে দেখলেন এবং এই সময় কিন্তু এই যে শিক্ষার্থী যারা ছিলেন সেবাব্রতী, তারা নান্টুদার কাছে কিছু পাঠ নিয়ে নিল। আর এই যে ভদ্রমহিলা ব্লাড ডোনেট করার পর সার্টিফিকেট নিচ্ছেন আমাদের ভলেন্টিয়ার্সদের কাছ থেকে, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমার যে আহ্বান ছিল রক্তদানের জন্য সেইটা দেখে আসানসোল থেকে এসেছেন রক্ত দিতে। এটা আমার কাছে পরম পাওনা। এদিকে শিবির চলাকালীন আমাদের সংস্থার যে মূল কাজটা, থ্যালাসেমিয়ার আক্রান্ত শিশুরা এবং যারা বাকিরা রয়েছে তাদের যে মাসিক যে ওষুধটা দেওয়া হয় সেটাও দেওয়া চলল। আর এদিকে স্বেচ্ছায় রক্তদাতারা রক্ত দেওয়ার পর একটু গলা ভেজাচ্ছে ঠান্ডা আইসক্রিম খেয়ে
ও হ্যাঁ, আমরা কিন্তু সত্যি এটা স্বেচ্ছায় রক্তদান শিবিরই করি, মানে কোনো উপহারের বিনিময়ে এখানে কেউ রক্ত দেয় না। হ্যাঁ, ভালোবাসা পায় কিন্তু যথেচ্ছ, আর সেই সঙ্গে আমাদের একটা সামান্য নিরামিষ দ্বিপ্রাহরিক আহারের ব্যবস্থা তো থাকেই। এরপর অনেকটা দেরি করে এসে পৌঁছলো চাঁদদানির বিধায়ক এবং আমার ছোট্টবেলাকার সহপাঠী অরিন্দম গুই এবং বৈদ্যবাটি পৌরসভার পুরপিতা পিন্টু মাহাতো। অরিন্দম আমার ছোটবেলার বন্ধু হলেও আমি ব্যক্তিগতভাবে কোনোদিন ওর কাছে কোনো সাহায্য না চাইলেও সংস্থার জন্যে যখনই কোনো আবেদন রেখেছি সাহায্যের হাত অকুণ্ঠভাবে এগিয়ে দিয়েছে। এরপর অনেক মোটিভেশন হলো, সবাইকে দেখাশোনা হলো, এবার আমাদের রক্ত দেওয়ার পালা। নাম নথিভুক্ত করিয়ে যখন ভিতরে গিয়ে পৌঁছলাম, সবার আগে কিন্তু আমাদের পরিবারের মধ্যে আমার মোস্ট এলিজেবল ব্যাচেলার ছোট দেওর রক্ত দিল রূপ। ব্যাচেলার অবস্থায় কি তো লাস্ট, পরের বার কি বউকে নিয়ে দেখা যাক। রূপের পরেই শুয়ে পড়েছে রক্ত দিতে তার বড় দাদা, কিন্তু অমিতের এক্ষেত্রে অনেকক্ষণ খালি পেট ছিল, তাই জন্য রক্তের ফ্লোটা একটু কম ছিল। এদিকে ওর পাশে শুয়ে পড়েছে দীপ, কিন্তু সৌদীপা ও তো একসঙ্গে পারল না, কারণ ছেলেটাকে সামলাচ্ছে। দীপের রক্ত দেওয়ার পর ও যখন বাচ্চাকে সামলালো তখন সৌদীপা রক্ত দিতে শুরু করলো, আর তারপরেই এলাম আমি। আমাকে অবশ্য ডাক্তারবাবু বলছিলেন আমার হৃদস্পন্দন নাকি শোনা যাচ্ছে না। না না, আছি, এখনও সুস্থ শরীরেই আছি, এবং আমার মেন্টার গ্রিন সিগন্যাল দেওয়া মাত্রই, মানে নান্টুদা বলা মাত্রই আমি কিন্তু ঝটপট শুয়ে পড়লাম রক্ত দিতে। কারণ আমি তো জানি এই রক্তটা দেওয়ার পর 21 দিনের মধ্যেই আবার কিন্তু নতুন রক্ত তৈরি হয়ে যাবে আমার শরীরে, আমি নতুন উদ্যমে কাজ করতে পারবো। রক্ত দেওয়ার পালা সাঙ্গ হলো। এখানে দিচ্ছে পমি, মানে নান্টুদার ছোট ভাইজি, আর তারপর আইসক্রিম। আমাদের 26তম বর্ষের রক্তদান শিবির আজকে এই পর্যন্তই শেষ হলো মোটামুটি। আসলে শেষ বলে তো কিছু হয় না, আমি সবসময় বলে থাকি। তো এই যে রক্তদান শিবির আজকে কমপ্লিট হলো, অনেক ডাইলেমার মধ্যে থেকেও কিন্তু রক্তটা দিতে পেরেছি এবং মনে আনন্দ নিয়ে দিয়েছিলাম বলেই বোধহয় পেরেছি। গত বছর অ্যালাউ করেনি ডাক্তারবাবুরা, তো এবছর যখন দেখেছে আমার মনোবল সেই জায়গায় আছে এবং আমি মনে করেছি আমি ভালো কাজের জন্য এটা করতে চাই, ওনারা আমাকে অনুমতি দিয়েছেন, আমি রক্ত দিলাম, সেটা দেখলেন। তো আমি চাইবো যে আমার এই ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে একটু ভাববেন। সমাজে অনেক কিছু নিয়েছি, মানে সমাজের থেকে কিছু বোধহয় আমাদের দেওয়ার আছে, এবং জীবন থাকতে আমি সবসময় বলি যে সব থেকে বড় দান হলো রক্তদান, আর জীবনের পরে মরণোত্তর চক্ষুদান বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দান। এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে তো কথা হলো। আগামী দিনে আবার অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, মানুষের সাথে হাতে হাত ধরে পথ চলার চেষ্টা করবেন। আজকের মতো টাটা।